আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঢাকা থেকে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি দেশের উদ্দেশ্যে। অনেক দিন যাবৎ গ্রামের বাড়িতে ঘুরতে যাই না। প্রায় ৬-৭ বছর হয়ে গেছে। হাসব্যান্ডকে অনেক কষ্টে রাজি করাইছি যাওয়ার জন্য। আমার হাসব্যান্ড আসলে কোথাও যেতে চায় না। সে সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, তো এই জন্য আসলে সে রাজি হয়েছে যাওয়ার জন্য। কোথাও যাওয়ার জন্য তাকে রাজি করাইতে আমার অনেক কষ্ট হয়। মানুষের কি সুন্দর শখ থাকে বউ বাচ্চা দিয়ে এখানে ওখানে ঘুরতে যাবে, তার ভিতরে আসলে এরকম কোনো শখই নেই। সে সারাক্ষণ বাসা থাকতেই পছন্দ করে। পোস্তখোলা ব্রিজটা পার হওয়ার পরেই আমরা জ্যামে পড়ছি। আর জ্যামে পড়ার পরে দেখলাম এই আপুটা বসে আছে রিকশার মধ্যে, আর আশেপাশের মানুষগুলো এমনভাবে ওনার দিকে তাকাইতেছিল, মনে হইতেছিল যে কখনো মেয়ে মানুষ দেখেই নাই। আর রিকশাওয়ালা ভাই তো একটু পর পর হাসতেছিল, মনে হইতেছে যে সে রিকশা নিয়ে উড়াল দিবে, এরকম একটা অবস্থা। তা আমরা বাস থেকে দেখতেছিলাম, আমার হাজব্যান্ডও বলতেছিল দেখো কি একটা অবস্থা, মেয়েরা এভাবে বের হলে রাস্তায় কত মানুষ এভাবে তাকায় থাকে। তো এইদিকে আমার মেয়ে আবার দুষ্টুমি করতেছিল। তো যেতে যেতে দেখতেছিলাম অনেক কাশফুল, এত কাশফুল, আমার কাশফুল দেখে তো মন চাইতেছিলাম বাস থেকে নেমে যাই, আমি আর যাবো না, আমি এখানেই থাকবো। মানে কাশফুল দেখলে আমার আর সহ্য হয় না, কতক্ষণ ওইখানে আমি যাবো আর যাই কয়েকটা ছবি তুলবো, কয়েকটা কাশফুল ছিঁড়ে নিয়ে আসবো। দেখেন কি পরিমাণ কাশফুল, ব্রিজের নিচে দেখেন অনেক কাশফুল দেখা যেতেছে। আর রাস্তাটাও মাশাল্লাহ এত সুন্দর। আর আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, তার কারণে আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগতেছিল। আমার খালি মন চাচ্ছিল এখান থেকে নেমে যদি কয়েকটা ছবি তুলতে পারতাম। তো ফাইনালি চলে আসছি পদ্মা সেতুর উপরে। আর সেতুর উপর উঠলে বাসওয়ালারা এমনভাবে বাস চালায়, মনে হইতেছে যে তারা বাস না হেলিকপ্টার চালাইতেছে এরকম। মানে চুলের দেখেন কি অবস্থা। আমার মেয়ে তো বাতাস দেখে বলতেছিল যে মা এরকম করে কেন চালাইতেছে, আমার চুল উঠতেছে নাকি দেখো। বারবার ওর চুলে হাত দিতেছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল আমার চুলগুলো এরকম করে কেন, ওরকম করে কেন। আমার মেয়ে আসলে অনেক প্রশ্ন করতে ভালোবাসে। ও আসলে যে কোনো জিনিস দেখলে এটা কেন, কী জন্য হয়েছে, এইটা কি, আমার মেয়ে বারবার এটা দেখে বলতেছিল এটা কি, এটা কি। তো আমি ওকে বলতেছিলাম এটা একটা নদী, নদীর নাম কি। ও আমাকে আবার বলতেছিল যে নদীর আবার নাম কি। আমি আবার নদীর নামটা ওকে বললাম, যদিও ও খুব ছোটো, এগুলো মনে রাখতে পারবে কিনা জানি না। তবে ও অনেক প্রশ্ন করে, যে কোনো জায়গায় গেলে এটা এরকম হয়েছে কেন, ওইটা এরকম হয়েছে কেন। ওর বাবাও প্রশ্ন শুনে মাঝে মাঝে মানে বিরক্ত হয়ে যায় যে এত প্রশ্ন কেন মেয়েটা করে। যাই হোক, আমার হাজব্যান্ড আমার মেয়ের প্রশ্ন করা দেখে অনেক বিরক্ত হয়ে যায়, তবে আমার কাছে খুব ভালোই লাগে, কারণ আমার মেয়ে জানার আগ্রহটা দেখে আমার অনেক ভালো লাগে, যে আমার মেয়ের ভিতরে জানার একটা আগ্রহ আছে। ও যে কোনো জিনিস ধরে জিজ্ঞেস করবে এটা কি আম্মু, এটা কি, এটা কীভাবে হলো, কোথায় ছিল, কোন গাছে ছিল। এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি বিরক্ত হই না, আমার হাজব্যান্ড অনেক বিরক্ত হয়ে যায়। তো মাঝখানে চলে আসছি, আস্তে আস্তে পদ্মা সেতুর মাঝখানে চলে আসছি। কিছুক্ষণ পরে নেমে যাব, আর নামলেই আমরা হইতেছে আর একটু আগালেই চলে যাব। তো পদ্মা সেতুর এখানে এসে আকাশটা দেখতে আমার এত ভালো লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল কি বলবো। আর এই পাশটা তো অসাধারণ, এত 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 কাশ ফুল, আমার কাছে মন চেয়েছিল যে বারবার আমি এখানে নামে কয়েকটা ছবি তুলতে পারতাম। তো আমরা যাই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।